আজকের আলোচনা হলো মাসের 6 রোজা সম্পর্কে। আসলে এই রোজাটি যদিও নফল, কিন্তু অনেক ক্ষেত্রে ফরজের গুরুত্বের অধিকারী। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের পরে 6টি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা বছর রোজা রাখার মতো সব দান করবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি দুনিয়াতে একটি নেকের কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই নেকের কাজকে 10 গুণ বর্ধিত করে দিবেন। যেমন কেউ যদি 1টি টাকা দান করে, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে 10টি টাকা দান করার সব দান করবেন। কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 রাকাত নামাজ আদায় করার সব দান করবেন। কেউ যদি যে কোনো নেকের একটি কাজ করে, আল্লাহ তাআলা তাকে 10 গুণ বাড়াইয়া তার আমলনামায় সব লিখে দিবেন। আমরা জানি যে আরবি মাস হলো 365 দিনে 1 বছর হয়। তাহলে এই 1 বছরের আমরা 30টা রোজা যদি রাখি প্রতি বছর, তাহলে আমাদের আমলনামায় 30.300 দিনের সব হয়ে যায়। বাকি বছরের 65 দিন বাকি থাকে। এই 65 দিনের আমরা জানি যে হাদিস ও কোরআন থেকে 5 দিন রোজা রাখা হারাম। ঈদের দিন এবং কোরবানির দিন এবং কোরবানির পরের 3 দিন, অর্থাৎ কোরবানির সময় 4 দিন আর ঈদুল ফিতরের সময় 1 দিন, এই সর্বমোট 5 দিন রোজা রাখা হারাম। তাহলে বছর থেকে যদি 365 দিন থেকে আমরা 5 দিন বাদ দেই, তাহলে আমাদের দিন থাকে 360টি। তাহলে আমরা যদি 30 রোজা রাখি, তাহলে 3.30 আমাদের 300 দিনের রোজা হয়ে যায়। বাকি 6টা রোজা যদি আমরা রাখি, তাহলে 6.60 আমাদের আমলনামার মধ্যে আরো 60টি রোজার নফল 60টি রোজার সব উঠে যায়। তার মানে আমরা 30 রোজা রমজানের রাখার পরে যদি 6টি রোজা রাখি, তাহলে আমাদের আমলনামার মধ্যে 360 দিনের রোজা রাখার সব হয়ে যায়। বাকি 5 দিন তেমনিতেই মাফ। তার মানে 30 রোজা রাখার পরে যদি কেউ 6 রোজা রাখে, তাহলে তার আমলনামার মধ্যে সারা বছর রোজার সব আল্লাহ তাআলা লিখে দেন। আমরা এখানে অনেকেই কার্পণ্য করি বা অলসতা করি যে 30টা রোজা যারা আমরা রেখেছি, এটা আমাদের কাছে অনেকের কাছে হালকা মনে হয়েছে। অনেক পরিশ্রম করার পরেও আমরা এই রোজাগুলি রেখেছি। হাড় ভাঙ্গা পরিশ্রম করার পরও আমরা রোজা ছাড়ি নেই। জীবন চলে যাবে তো আমরা অদাবদ্ধ হয়েছি, জীবন যাবে তো রোজা ছাড়ব না। তো আসলে রোজায় তো কষ্ট একই। রমজান মাসে রোজা রাখলে যেই কষ্ট, এখন রোজা রাখলে একই কষ্ট। তখনও পানি খাওয়া যেত না, এখনো খাওয়া যাবে না। তখনও ভাত খাওয়া যাইত না, এখনো খাওয়া যাবে না। তো রোজার কষ্টের দিক থেকে হাকিকতান একই কষ্ট, 6 রোজায় যা এবং 30 রোজায় তা। তাহলে আমাদের এখানে হিম্মত করা দরকার যে আমরা যখন 30টা রোজা রাখতে পেরেছি, তাহলে 6টি রোজা রাখা আমাদের জন্য কষ্টকর হওয়ার কথা না। কেননা আমাদের আগেই অভ্যাস হয়ে গেছে 30 রোজা থাকা। রোজা কেমনে রাখতে হয় সেটা আমরা বুঝে গেছি বা এই ব্যাপারে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো এখন আমাদের এই 6টা রোজা রাখতে এসে অনেকেই আমরা রাখি না, মনে করি নফল রোজা না রাখলেও চলে। কিন্তু আসলে এটা একটা শয়তানের ধোঁকা। নফল হোক যাই হোক, আমরা তো সবের উদ্দেশ্যেই করতেছি। আমরা আখিরাতের বাজার করার জন্য, আখিরাতের ব্যবসা করার জন্য দুনিয়াতে আসছি। সেখানে নফল হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, যেখানে আমাদের লাভ হবে সেটাই আমাদের করা উচিত, কারণ আমরা ব্যবসা করতে এসেছি। দোকানদার যেই মালটা 1000 টাকা ব্যবসা হবে সেটাও বিক্রি করে, যেটা 500 টাকা ব্যবসা হবে সেটাও বিক্রি করে, যেটা 4 আনায় ব্যবসা হবে সেটাও বিক্রি করে। এমনকি অনেক সময় ব্যবসা হয় না, সেটাও বিক্রি করে। কারণ দোকান টিকায় রাখতে হলে, কাস্টমার ঠিক রাখতে হলে ব্যবসা হবে না, এরকম জিনিসও সেখানে বেচা বিক্রি করতে হবে। তাহলে আমরা যদি ঠিক আখিরাতের ব্যবসায়ী হয়ে থাকি, তাহলে আমাদের এটা যদিও নফল, কিন্তু সে নফলের দিকে না তাকাই, এটা যে ব্যবসা হবে, লাভ হবে, সব হবে, এদিকে তাকাইয়া আমাদের এই 6 রোজাগুলি অবশ্যই আমাদেরকে রাখতে হবে।
যেহেতু উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছেন, এই সুযোগ অন্য কোনো নবীর ব্যাপারে ছিল না। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক বেশি থাকার কারণে এই নবীকে, এই নবীর উম্মতদেরকে আল্লাহ যে সুযোগ সুবিধা দিয়েছেন, অন্য কোনো নবীকে সেই সুযোগ সুবিধা এবং তার উম্মতদেরকে দেওয়া হয়নি। যেমন রোজার ফজিলত সম্পর্কে তো আমরা আগেই এই সারা মাস রোজার ফজিলত সম্পর্কে বিভিন্ন মসজিদে বিভিন্ন ওলামায়ে কেরাম বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে আমি সমস্ত নেক কাজের পুরস্কার ফেরেশতাদের হাতে দিব, কিন্তু এমন একটি আমল আছে যে আমলের সওয়াব বা তার পুরস্কার, তার প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজাদারের সিফত এবং আমার সিফত হলো এক, অর্থাৎ রোজাদার বান্দা যিনি হবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু খাই না, পান করি না, কিছু ভোগ করি না। রোজাদার বান্দা যতক্ষণ পর্যন্ত রোজা অবস্থায় থাকে, আমি এবং বান্দার মধ্যে চরিত্রগত দিক থেকে একটা মিল হয়ে যায়। আমি আল্লাহও পান করি না, আমার বান্দাও পান করে না। আমি আল্লাহও খাই না, আমার বান্দাও খায় না। যে সমস্ত হালাল জিনিস তার জন্য গ্রহণ করা যায় ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সে সব বাদ দিয়ে দেয়। এই কারণে রোজার পুরস্কার সম্পর্কে বলা হয়েছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে ব্যক্তি রোজা রাখবে হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তাকে পুরস্কার দান করব। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে কত সুযোগ সুবিধা দিয়েছেন। আমরা সপ্তাহে যদি কোনো ব্যক্তিকে বলা হয় যে সপ্তাহে একবার আপনাকে মক্কা শরীফ যে আসতে হবে, হজ করতে হবে, উমরা পালন করতে হবে, তাহলে এই বিষয়টা আমাদের কাছে সকলের কাছে একটা কঠিন বিষয় হয়ে দাঁড়াতো। কিন্তু আল্লাহ তাআলা কেমনে সহজ করে দিলেন। আল্লাহ রাসূল বলেছেন যে গরিব মিসকিনেরা সপ্তাহান্তে শুক্রবার দিন যারা মসজিদে আসবে শুক্রবারের নামাজ আদায় করার জন্য, প্রত্যেক শুক্রবারের বিনিময় আল্লাহ তাআলা এক একটা হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। কত সহজ! এগুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করেছেন। এখন যদি আমরা বলি জুমার নামাজ পড়াটা ফরজ কিন্তু আগে যাওয়াটা নফল, এই নফল মনে করে যদি আমরা পরে আসি, আগে না আসি, তাহলে প্রতিদিন আমরা এরকম প্রতি সপ্তাহে এক একটা হজের সওয়াব আমরা লস করতে থাকবো। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা লাভ তো করতেই পারবো না, বরং নফল এই কথাটা শয়তান আমাদেরকে এমন ভাবে বুঝাই দিয়েছে যে প্রতি সপ্তাহে আমরা এক একটা হজের সবকে আমরা ফোত করতে থাকবো, লস করতে থাকবো। এরপরে যদি বলা হয় মাসের ভিতরে, বছরের ভিতরে তুমি কখনো ঘুমাতে পারবে না, অর্থাৎ এশা রুজু দিয়া তোমাকে ফজরের নামাজ আদায় করতে হবে, তাহলে বিষয়টাও আমাদের কাছে অনেকটা কঠিন হয়ে যেত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সহজ করে দিয়েছেন। নবীজি বলেছেন, কেউ যদি এশারের নামাজ আদায় করে মসজিদ থেকে বাড়ি গিয়ে আবার ফেরত এসে ফজরের নামাজ জামাতে মসজিদে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা রাত জেগে জেগে ইবাদতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ! আপনি আমি কি ভাবতে পারি এশা এবং ফজর পর্যন্ত কোন মানুষ যদি মসজিদে বসে আল্লাহ পাকের জিকির করে, তেলাওয়াত করে, কান্নাকাটি করে, ওই ব্যক্তি এই দীর্ঘ সময় কত নেকের অধিকারী হতে পারে, কত সওয়াবের ভাগীদার হতে পারে। আর আমি যদি বলি এশারের নামাজ জামাতে পড়া এটা সুন্নতে মুআক্কাদা, ফজরের নামাজ জামাতে পড়া এটা সুন্নতে মুআক্কাদা, সুতরাং যাদের ভিতরে এই কথা ঢুকে গেছে যে নফল ইবাদত না করলেও চলে, তারা বিভিন্ন সময় দেখবেন অনেক অনেক নেকের পাহাড় থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। হাসরের ময়দানে বলবে রব্বুল আলামিন, এই নফল করে যে মানুষ এত সামনে আগায় যাবে, তোমার এত নৌকট্য হাসিল করবে, যদি বুঝতে পারতাম একটা নফলও তোমার আমি ছেড়ে দিতাম না। নফলের আসলে গুরুত্ব আছে, কিন্তু শয়তান আমাদের কেমন ভাবে বুঝাইতেছে যে নফলগুলি না করলেও চলে। নফল না করলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন না, কিন্তু নফল ইবাদত করার কারণে যে পুরস্কৃত বান্দা হবে, আমি যদি না করি তাহলে সেই নেকগুলি কোথায় পাবো? অবশ্যই আল্লাহর নৌকট্য হাসিল করার জন্য, পরকালে পুরস্কৃত হওয়ার জন্য, নেকের পাহাড় জমা করার জন্য নফল ইবাদতের বিকল্প কিছু নাই। এরপরে কোন ব্যক্তিকে যদি বলা হয় তুমি দৈনিক 100 বার হজ করবে,
তাহলে এটা আমাদের কাছে শোনা মাত্রই কেমন জানি কঠিন মনে হবে যে প্রতি দৈনিক 100 বার আবার কেমনে ওয়াজ করে, এটা কি কেমনে সম্ভব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মুহাম্মাদের জন্য কত সহজ করে দিলেন। নবীজি বললেন, হে সাহাবী, তুমি যদি তোমার পিতা মাতার দিকে রহমতের নজর দিয়া, মায়া ও ভালোবাসার নজর দিয়ে একবার তাকাও, তাহলে প্রতিবার তাকাবার কারণে একবার আল্লাহ তাআলা হজের সওয়াব দান করে দিবেন। অর্থাৎ প্রতিবার তুমি তাকাবে আর একটা করে হজের সওয়াব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। একজন সাহাবী ভরা মজলিসে জেগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি প্রতি দৈনিক আমার মা বাবার চেহারার দিকে 100 বার তাকাই তাইলে কি হবে? নবীজি বললেন, তুমি 100 বার তাকাতে পারলে তোমার আমলনামায় প্রতি দৈনিক 100 হজের সওয়াব লেখা হয়ে যাবে। এখন যদি আপনি বলেন, আমি বলি মা বাবার চেহারার দিকে তাকানো এটা ফরজ নয়, ওয়াজিব নয়, এটা হলো নফল, আমি কেন তাকাবো? তাহলে এই ধোকায় পরে আমি তো এই বিশাল বড় নিয়ামতের ভান্ডার থেকে বঞ্চিত হয়ে গেলাম। আর যিনি তর্কে জড়ালেন না, যিনি বিশ্বাস করে প্রতি দৈনিক মা বাবার চেহারার দিকে 100 বার তিনি রহমতের নজর দিয়ে তাকাইলো, হাসরের ময়দানে দেখবেন যে তিনি বিশাল বড় নেকের পাহাড় নিয়ে আল্লাহর সামনে দাঁড় হয়ে গেছে। এজন্য দেখেন, প্রতিটা নেকের কাজের ব্যাপারে নফল বলে আমরা যে ধোকায় পড়েছি, এই ধোকা আমাদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বে এবং পরকালের বিশাল বড় সর্বনাশের ভাগীদার করে ছাড়বে। আর যাদেরকে এই ধোকায় ফেলতে পারে নাই, তারা আল্লাহর ফজলে বিশাল বড় নেকের পাহাড় জমা করবে তারা। এবার দেখেন, কোন ব্যক্তিকে যদি বলা হয় তুমি প্রতি সপ্তাহে একটা উট কুরবানি করে, উট জবাহ করে গরিব মিসকিনদের মাঝে ভাগ করে দিবে, তাহলে সে বলবে সপ্তাহে তো একবার দূরের কথা, আমার জীবনে যা কিছু কামাই করেছি সব বিক্রি করলেও তো একটা উট জবাহ করার সামর্থ্য আমার হবে না। কিন্তু আল্লাহ তাআলা সেই নেকটাকে কত সহজ করে দিলেন। নবীজি বলেছেন, সবার আগে যিনি জুমার মসজিদে আসবে, আল্লাহ তাআলা প্রতি সপ্তাহে একটা উট কুরবানির সওয়াব তাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ, কত সওয়াব আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য ফ্রি করে রেখেছেন। এই জন্য নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত করা, বর্ধিত কিছু করা। কিন্তু আমাদের এখানে নফল করতে গিয়ে আবার আমরা অনেক উল্টাপাল্টা করি। যেমন শবে কদর আসলে, শবে বরাত আসলে মসজিদে মুসল্লি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। যারা নিয়মিত নামাজ মসজিদে আদায় করে তারাও জায়গা পায় না। যারা বছরে একবার আসে তাদের ভিড়ে মসজিদের মধ্যে বসার কোনো জায়গা হয় না। কিন্তু এখানে লক্ষ্য রাখা উচিত, শবে কদর এবং শবে বরাতের নামাজ হলো নফল। সারা জীবনের নফল নামাজগুলিকে যদি আমরা একাত্র করি তাহলে 2 রাকাত সুন্নাতের সমান হবে না। আর সারা জিন্দেগীর সমস্ত সুন্নাতকে যদি একত্রিত করি তাহলে 2 রাকাত ফরজের সমান হবে না। যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা 2 রাকাত নামাজ পড়তে গিয়ে সারা রাত কাটাই দিয়েছে, অর্থাৎ তাদের পাও মোবারক পর্যন্ত ফুলে গিয়েছিল। যে নফল ইবাদত বন্দেগী করার আগে অবশ্যই আপনাকে আমাকে ফরজের গুরুত্ব, ওয়াজিবের গুরুত্ব বেশি করে দিতে হবে, যেন কোন অবস্থাতেই আমার থেকে ফরজ ওয়াজিব যেন ছুটে না যায়। কারণ হলো ফরজ ওয়াজিব যদি ছুটে যায় আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করবেন যে বান্দা তুমি নফল নিয়ে এত দৌড়ঝাঁপ করেছো কিন্তু তোমার তো আসলে ফরজই অনেকটা ছুটে গেছে। যেমন আমরা অনেকে করি কি, রমজান মাসে ইফতারি করাবার জন্য পাগল হয়ে যাই, কেমনে বেশি মানুষকে ইফতারি করে জড়ো করে একটা সুনাম করা যায়, এইভাবে অনেকের খেয়াল থাকে। কিন্তু তার কাছে দেখা যায় ভুরি ভুরি টাকা অনেকে পাইতেছে। এই টাকাগুলি পরিশোধ করে দেওয়া তার জন্য ফরজ ছিল, এই টাকাগুলি তার হকদারকে আদায় করে দেওয়াটা তার জন্য হক ছিল, ফরজ ছিল। কিন্তু সেই ব্যাপারে তিনি ভ্রুক্ষেপ না করে হকদারের হক নষ্ট করে সে ইফতারি করাইলো, বাপের নামে খাওয়া দিল, মায়ের নামে খাওয়া দিল, লক্ষ লক্ষ টাকা দান করে দিল, কিন্তু তার যে মানুষের কাছে সে যে দেনা হয়ে আছে এই ব্যাপারে তার আসলেই কোনো ভ্রুক্ষেপ নাই। এজন্যই নবী বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেকটা নর এবং নারীকে অবশ্যই দ্বীনের আমল করার আগে তাকে দ্বীন সম্পর্কে বুঝতে হবে। দ্বীনটা কি, কিভাবে আমল করলে পরে আল্লাহ তাআলা খুশি হবেন,
আমাদের অবস্থাতে এরকম আগে ঘটনা শুনেছি, অনেক এক ব্যক্তি ওয়াজে গিয়া শুনলেন পাগড়ি বেঁধে নামাজ আদায় করলে সব অনেক বেশি। এই জন্য তিনি কি করলো, পরনের লঙ্গি খুলে তিনি পাগড়ি বেঁধে নামাজ আদায় করা শুরু করে দিলেন। এই হলো আমাদের অবস্থা। নফল করতে গিয়ে আমাদের অনেকের ফরজ ছুটে যায়। এটা যেন না হয়। নফলের গুরুত্ব নফলের কাছে, ওয়াজিবের গুরুত্ব ওয়াজিবের কাছে, ফরজের গুরুত্ব ফরজের কাছে। এজন্য আমাদের যেই ইবাদত করা ফরজ সেই ইবাদতের মাসআলা জানা ফরজ। আমরা অনেকেই ফরজ ইবাদতগুলির মাসআলা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি মারা গেল, মারা যাওয়ার সাথে সাথে তার ঋণ যদি পরিশোধ না করা হয় তাহলে তার আমলগুলি আসমানের নিচে ঝুলতে থাকে। আমরা যখন কোনো ব্যক্তি মারা গেল তখন জানাজার সামনে দাঁড়ায় আমরা বলি যে অমুক ব্যক্তির যত দেনা পাওনা আছে আপনারা আমাদের কাছে বলবেন, আমরা পরিশোধ করে দিব। এই বলাটার আগেও যিনি দেনা হয়েছেন তাকে বেশি করে এই ব্যাপারে চেষ্টা করা উচিত, যাতে করে আমি ইন্তেকালের আগে আমার থেকে যেন কোনো ব্যক্তির কোনো আপত্তি না থাকে। কারণ লেনদেন তো আমি করেছি, পাশের একটি ব্যক্তি আমার ছেলে হলেও সে আমার লেনদেন সম্পর্কে জানবে না, আমি যতটা জানি। কারণ আমার ছেলে, আমি যখন বাজারে গেছি আমার সাথে যায় নাই, আমি যখন লেনদেন করেছি তখন সাক্ষী ছিল না। এখন দার শেষে জানা যায় দাঁড়ায় বলল, আমার বাবার কাছে যদি কেউ দেনা থাকেন তাহলে মাফ করে দিবেন। আমি বাজার করেছি কলাপাড়া গিয়া, আমি বাজার করেছি আমতলী গিয়া, আমি বাজার করেছি পটুয়াখালী গিয়া। আমার যখন এই মসজিদের মাঠে জানাজা হবে, ছেলে যখন বলবে আমার আব্বাকে মাফ করে দিয়েন, কলাপাড়ার ব্যক্তিও আসে নাই, আমতলীর ব্যক্তিও আসে নাই, পটুয়াখালীর ব্যক্তিও আসে নাই, আমি শুধু যাদের কাছে ক্ষমা চাইলাম তাদের কাছে কোনো লেনদেন আমি করি নাই, যাদের কাছে লেনদেন করেছি তারা জানাজায় শরীক হয় নাই। তাহলে কি জানাজায় বসে এটা বলাই যথেষ্ট হয়ে গেল আপনারা আমার আব্বাকে মাফ করে দেন? এটা আসলে একটা রসম হিসেবে পরিণত হয়ে গেছে। কোরআন হলো সেই আলোচনা যেখানে আল্লাহ তাআলা কোনো কিছু বাদ দেন নাই। আমরা নফল নিয়ে যারা শুধু দৌড়ঝাঁপ করতে থাকি, অনেক সময় আমরা বলি এই অমুক সময় অমুক অমুক দিন কি নফল ইবাদত, নফল নামাজ, নফল রোজা, নফল নামাজ, বৃষ্টির সময় কোন নামাজ, এগুলি তো সেই ব্যক্তি করবে যে ব্যক্তির ফরজ এবং ওয়াজিব গুলি পূর্ণ হয়ে গেছে। ফরজ এবং ওয়াজিব তার কোনো অবস্থাতেই ছোটে না, এই ব্যক্তি নফল নিয়ে সে দৌড়ঝাঁপ করবে। আমি বরং এটা বলি না যে আপনার নফল করার দরকার নাই, অর্থাৎ আপনি নফল যখন করতে চান তাহলে আপনার ফরজ এবং ওয়াজিবের মধ্যে কোনো ঘাটতি থাকতে পারবে না। আমাদের এখানে আমি সহ বলছি যে আমিও না, আমি আপনাদের কাতারে আছি, আমরা এখানে কেউ নাই যে আমরা খাস পর্দা করতে পারি। কিন্তু আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, অর্থাৎ যে ব্যক্তি দায়ুস সে মানে জান্নাতে প্রবেশ করবে না। আমরা অনেক সময় মনে করি দায়ুস বলতে তো আল্লাহ তাআলা বেপর্দা নারীদেরকে বুঝাইছেন, যারা বিভিন্ন জায়গায় বেপর্দা চলাফেরা করে, পুরুষদের সাথে চলাফেরা করে, এরা হলো বেপর্দা দায়ুস, এরা জান্নাতে যাবে না। হাদিস শরীফে এসেছে দায়ুস হলো দুই শ্রেণীর মধ্যে আছে, পুরুষের মধ্যে দায়ুস আছে, নারীদের মধ্যে দায়ুস আছে। নারীরা দায়ুস হয়েছে নিজেরা না বেপর্দাগিরি করে, আর পুরুষেরা দায়ুস হয়েছে এই বেপর্দা মহিলাদেরকে যারা বের করে দিয়েছে। আমরা বাজারে গঞ্জে বিভিন্ন গ্রামগঞ্জের সমস্ত মহিলাদেরকে বেপর্দা হতে দেখি, চীন জাপান থেকে আসে নাই, এগুলি আমাদের মুসলিম সমাজেরই সন্তান, আমাদেরই সন্তান, আপনাদেরই সন্তান। এরা যখন বের হয়ে গেছে আল্লাহ তাআলা এই বের হওয়া সম্পর্কে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন, বান্দা অনেক নফল করেছো, 6 রোজা তাও ছাড়ো নাই, শবে কদরের নামাজ তাও ছাড়ো নাই, শবে বরাতের নামাজ তাও ছাড়ো নাই, তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত কোনটাই ছাড়ো নাই, কিন্তু তোমার মেয়ে বেপর্দা হলো কেমনে? আল্লাহ তাআলা এই ব্যাপারে নফলের ব্যাপারে জিজ্ঞাসা করবেন না, তবে আল্লাহ তাআলা ফরজের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খানুরূপে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। মেয়ের ব্যাপারে, পুত্রবধূর ব্যাপারে, নিজের স্ত্রীর ব্যাপারে, বোনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন। আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে যেখানে ঘা সেখানে যদি মলম দেওয়া হয় তাহলে দেখা যায় অনেকেই বিষয়টা তিক্ত হয়ে যায় যে এই কথা কেন বলা হলো। আসলে আমাদের সমাজ থেকে আস্তে আস্তে গুরুত্বপূর্ণ জিনিসগুলি আস্তে আস্তে চলে যাচ্ছে, পর্দা তো নাই বললেই চলে। আমি এজন্য আজকে এই আলোচনা করতে এসে কথা বললাম, 6 রোজা
ফজিলত বর্ণনা করতে গিয়ে আমি কেন পর্দার দিকে ঢুকলাম? অর্থাৎ আমি এই 6 রোজার গুরুত্বের সাথে ফরজের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি যে আমরা অবশ্যই 6 রোজা তো রাখবো, কিন্তু আমাদের ফরজ এবং অজুবগুলি যেখানে আমাদের জানা আছে সেগুলি আমাদের অবশ্যই সেগুলি বুঝে বুঝে আমাদের পালন করতে হবে। পর্দার ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, ওয়াজিবের ব্যাপারে আমাদের সচেতন হবে, দেনা পাওনার ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, গীবত শিকায়েতের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তুমি অন্য ভাইয়ের গীবত করো তাহলে তুমি যেন মরা ভাইয়ের গোশত মানে ভক্ষণ করলা এই পরিমাণ পাপ তোমার আমলনামায় লেখা হয়ে যায়। মানে বর্তমান সমাজে আমরা অনেক ক্ষেত্রে আলেমদেরকেও দেখি যে তারা গীবতের মধ্যে ডুবে থাকে। এক আলেম আর এক আলেমের পিছনে এমন ভাবে লাগে, মনে হয় যেন এমন অবস্থা হয়ে যায় যে এক লোক 2 জন আলেমকে দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে মানে গৃহস্থ বলছে এক হুজুরের কাছে যে হুজুর আপনাকেও দাওয়াত দিয়েছি, অমুককেও তো দাওয়াত দিয়েছি। বলে আরে অমুককে কি দাওয়াত দিয়েছে, ও তো একটা ছাগল। আবার ছাগল যাকে বলছে তাকে বলছেন যে হুজুর আপনাকেও দাওয়াত দিয়েছি, আবার অমুককেও দাওয়াত দিয়েছি। বলে ওনাকে দাওয়াত দিয়ে কি হলো, উনি তো একটা গরু। দুপুরের সময় সমস্ত খানা যারা বেতি রেখে তিনি একজনের জন্য আনলেন কচুরি পানা, আর একজনের জন্য আনলেন ঘাস। দুজনের প্লেটে 2টা প্লেট নিয়ে আসলো। ওনারা তো মনে করছিল যে আজকে আমাদেরকে এমন ভালো ভালো জিনিস দিয়ে করানো হবে, আমরা বরং আশ্চর্য হব। একজনের প্লেটে দেখা গেল ঘাস, আর একজনের প্লেটে দেখা গেল কি কচুরি পানা। তারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো যে আমাদের জন্য এটা নিয়ে আসছে, আমরা কি গরু না ছাগল? বলছেন অবশ্যই তো আপনারা গরু ছাগল, এটা তো আমি বলি নাই, আপনারা একজন আরেকজনকে বলেছেন। সুতরাং গরুর জন্য যা আমি তা নিয়ে এসেছি, ছাগলের জন্য যা দরকার আমি তা নিয়ে এসেছি। তো আমাদের জন্য আসলে গীবত শেখাত এটা গীবতের মতো হয়ে গেছে। আবার কিছু সংখ্যক লোকেরা এটাকে কান দিয়া, মন দিয়া, দিল দিয়া শোনে। এটা গীবত করাও যেটা অপরাধ এবং শোনাও সেটা অপরাধ। আমি বলবো নফল ইবাদতের দিকে আমরা অগ্রসর হব, তার আগে আমাদের ফরজগুলির দিকে অবশ্যই গুরুত্ব আমাদের দিতে হবে। গীবত শেখার যেন আমাদের দ্বারা না হয়, মিথ্যা বলা যেন আমাদের দ্বারা সম্পাদিত না হয়, আমাদের দিক থেকে ফরজ যেন ছুটে না যায়, ওয়াজিব যেন ছুটে না যায়। এগুলি লক্ষ্য করার পরে সম্পূর্ণ যখন আমাদের থেকে এগুলি ক্লিয়ারলি হয়ে যাবে, আমরা তখন নফলের দিকে ধাবিত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নফলের দিকে বেশি বেশি ধাবিত হওয়ার তৌফিক দান করেন।